বাজেট বড় চমক, সাধারণ মানুষের জন্য একের পর এক জনকল্যাণমুখী প্রকল্পের ঘোষণা করে রাজ্যের রাজনীতি রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বিশেষ করে যারা কর্মসংস্থানের খোঁজে লড়াই করছেন সেই শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য এবার এক বিশেষ আশায় আলো নিয়ে এলো 2026 সালে অন্তর্বর্তী বাজেট। দীর্ঘদিন ধরে রাজ্যের যুব সমাজ মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, সরকার কি বেকারদের জন্য নতুন কিছু ভাবছে? সেই অপেক্ষা অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন বাংলা যুব সাথী প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডারে ব্যাপক সাফল্যের পর এবার সরকার লক্ষ্য রাজ্যের তরুণ প্রজন্মে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো একজন শিক্ষার্থী পড়াশোনা শেষ করে যখন কর্মজীবনে কঠিন লড়াইয়ে পা রাখছেন সেই অন্তর্বর্তী সময় তাকে কিছুটা আর্থিক সহায়তা দেওয়া। অনেক সময় দেখা যায় সদিচ্ছা থাকলেও কেবল অর্থের অভাবে অনেক যুবক যুবতী চাকরির পরীক্ষা ফর্ম পূরণ বা প্রয়োজনীয় প্রশিক্ষণের খরচ জোগাতে করতে পারে না। সেই প্রতিবন্ধকতা দূর করতেই সরকার প্রতি মাসে 1,500 টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রকল্পটি কেবল একটি নামমাত্র ঘোষণা নয়, বরং এর জন্য ইতিমধ্যে বাজেট 5,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা সরকারের সদিচ্ছা প্রমাণ দেয়। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই সুবিধা কেবল 1-2 মাসের জন্য নয়, বরং কর্মসংস্থান না হওয়া পর্যন্ত একজন যোগ্য আবেদনকারী টানা 5 বছর পর্যন্ত এই আর্থিক সহায়তা পেতে পারেন। অর্থাৎ একজন বেকার যুবক যুবতী যতক্ষণ না নিজের পায়ে দাঁড়াচ্ছেন ততক্ষণ সরকার তার পাশে সাথী হয়ে থাকবে। কিন্তু কারা এই প্রকল্পের জন্য যোগ্য? মাধ্যমিক পাস করলে কি আবেদন করা যাবে? বয়সের সীমাই বা কত? এই প্রতিবেদন আমরা বাংলা যুবসাথী প্রকল্পের খুঁটিনাটি থেকে শুরু করে আমাদের আবেদন যোগ্যতা ও লক্ষ্মী ভাণ্ডারের নতুন ভাতার পরিমাণ সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি একজন চাকরি প্রার্থী হন বা আপনার বাড়িতে কোনো শিক্ষিত বেকার যুবক যুবতী থাকেন, তবে এই প্রকল্পটি প্রতিটি তথ্য আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আগামী 15ই আগস্ট থেকে এই প্রকল্পের পথ চলা শুরু হতে যাচ্ছে, তাই আগে ভাগে জেনে নিন আপনি এর সুবিধা পাওয়ার তালিকা আছেন কিনা। প্রথমে বলি, বাংলা যুবসাথী হলো পশ্চিমবঙ্গ সরকারের 2026 সালের অর্থবর্ষে অন্তর্বর্তী বাজেট ঘোষিত একটি নতুন সামাজিক সুরক্ষা প্রকল্প। এই মূলত রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য একটি মাসিক বেকার ভাতা। সহজ কথায় যারা পড়াশোনা শেষ করে চাকরির চেষ্টা করছেন তাদের আর্থিক অভাব কিছুটা লাঘব করতে সরকার প্রতি মাসে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা হাতে দেবে। যুবসাথী প্রকল্প কাদের জন্য? বাংলা যুবসাথী প্রকল্পটি মূলত পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকার যুবক জন্য তৈরি করা হয়েছে, তবে সবাই এই প্রকল্প সুবিধা পাবে না। এর জন্য সরকার নির্দিষ্ট কিছু যোগ্যতা মাপকাঠি নির্ধারণ করে দিয়েছে। সবই পরস্পর বলছি। শিক্ষিত বেকার যুবক হতে হবে যারা পড়াশোনা শেষ করে চাকরির চেষ্টা করছেন কিন্তু এখনও কোনো স্থায়ী কর্মসংস্থান বা আয়ের উৎস খুঁজে পাননি, মূলত তাদের জন্য এই প্রকল্প। আবেদনকারী অবশ্যই ন্যূনতম মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্নাতক বা তার বেশি শিক্ষিত হলেও আবেদন করা যাবে। তবে মাধ্যমিক নিচে শিক্ষাগত যোগ্যতা থাকলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। আবেদনকারীর বয়স অবশ্যই 21 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে। উল্লেখ, পুরানো যুবশ্রী প্রকল্পের 18 বছর থেকে আবেদন করা যেত, কিন্তু নতুন যুবসাথীতে ন্যূনতম বয়স 21 বছর রাখা হয়েছে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত। আবেদনকারী যদি আগে থেকে রাজ্য সরকারের অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পান, যেমন নানা সুবিধা পান, তবে তিনি প্রকল্পের সুবিধা পাবেন না। তবে একটি ছাড় আছে, যদি কোনো শিক্ষার্থী পড়াশোনার জন্য স্কলারশিপ পান, বিবেকানন্দ স্কলারশিপ, ঐক্যশ্রী পান, তবে তিনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। স্থায়ী বাসিন্দা থাকতে হবে। আবেদনকারী অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
যারা এই প্রকল্পে আওতায় আসবেন তারা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত অথবা সর্বোচ্চ 5 বছর পর্যন্ত মাসে 1500 টাকা করে সহায়তা পাবেন। সহজ কথায় বলতে গেলে আপনি যদি পশ্চিমবঙ্গে একজন বাসিন্দার হন, আপনার বয়স যদি 21-40-এর মধ্যে হয় এবং আপনি অত্যন্ত মাধ্যমিক পাস করে চাকরি খোঁজ করছেন, তবে এই প্রকল্পটি আপনারই জন্য। আগামী 15ই আগস্ট 2026 থেকেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ বিস্তারিত নির্দেশিকা সরকারি পোর্টাল প্রকাশ করা হবে। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী বাংলা যুবসাথী প্রকল্পের এর নতুন উদ্যোগ বা আগামী 15ই আগস্ট 2026 থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে। যেহেতু এটি একটি নতুন প্রকল্প, তাই সরকার এখনও এর জন্য সুনির্দিষ্ট কোনো পোর্টাল বা ফর্ম প্রকাশ করেননি। তবে সরকার সূত্রে খবর এবং এই ধরনের অন্যান্য প্রকল্পে যেমন যুবশ্রী বা লক্ষ্মী ভাণ্ডার ধরন অনুযায়ী আবেদন প্রতিক্রিয়া নিম্নরূপ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। অনলাইনে আবেদন। বেশিরভাগ সরকারি প্রকল্পের মতো এর আবেদনও অনলাইনে হওয়ার সম্ভাবনা বেশি। আপনাকে রাজ্য সরকারের একটি নির্দিষ্ট পোর্টাল, সম্ভবত এমপ্লয়মেন্ট ব্যাংক বা নতুন কোনো ডেডিকেটেড ওয়েবসাইট দিয়ে নাম নথিভুক্ত করতে হবে, যেখানে নিজের নাম, মোবাইল নম্বর, আধার কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। দুয়ারে সরকার ক্যাম্প। রাজ্যের মানুষের সুবিধার্থে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে এই প্রকল্প ফর্ম বিলি এবং জমা নেওয়া হতে পারে। সরাসরি ক্যাম্পে গিয়ে নির্দিষ্ট ফর্ম পূরণ করে নথিপত্র সহ জমা দেওয়া যাবে। প্রয়োজনীয় নথিপত্র যা আগে থেকে গুছিয়ে রাখবেন। আবেদনকারী প্রক্রিয়া শুরু হওয়ার সময় আপনার নিজের নথিগুলো খুবই প্রয়োজন। আধার কার্ড, পরিচয় এবং ঠিকানা প্রমাণ হিসাবে মাধ্যমিক মার্কশিট বা সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা প্রমাণের জন্য বয়সের প্রমাণপত্র, বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস যেখানে সরকারি ভাতার টাকা ঢুকবে। মনে রাখবেন ব্যাংক অ্যাকাউন্ট যেন অবশ্যই আধার লিঙ্ক থাকে, পাসপোর্ট সাইজের ও সচ্ছল মোবাইল নম্বর। আর শেষে আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। এখনও পর্যন্ত এই প্রকল্পের জন্য কোনো টাকা চাওয়া হচ্ছে না বা কোনো থার্ড পার্টি অ্যাপে আসেনি। আবেদন প্রক্রিয়া পুরোপুরি শুরু হলে সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। 15ই আগস্ট আগে কোনো ওয়েবসাইট বা লিঙ্ক নিজের ব্যক্তিগত তথ্য বা ওটিপি দেবেন না।